মাখা বেলার ঝামেলা ছাড়াই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুর ভরা ডিম পরোটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নরম তুলতুলে ডিম পরোটাগুলো ভাজতে সময় যেমন কম লাগে, তেমনি তেলও লাগে মাত্র 2-1 ফোঁটা। হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে, ওই 10 মিনিটের মধ্যেই কিন্তু আপনি অনেকগুলো পুর ভরা ডিম পরোটা তৈরি করে নিতে পারবেন। আর সারাদিন এই পরোটাগুলো এরকমই নরম থাকবে, একটুও শক্ত হবে না। আর এই রেসিপিটি আপনারা চাইলে যে কোনো সময়ের জন্য তৈরি করে নিতে পারেন, অথবা বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করতে পারেন। বাচ্চারা খুবই পছন্দ করবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। পরোটাগুলো তৈরি করার জন্য সবার প্রথমেই বড় একটা মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর এখানে নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। পানিটা একেবারে দেয়া যাবে না, তাহলে ব্যাটারের মধ্যে লাম্পস তৈরি হয়ে যাবে। অল্প অল্প করে দিতে হবে আর মিশিয়ে নিতে হবে। আমি প্রথমে 1 কাপ পরিমাণ পানি নিয়েছি, এখান থেকে অল্প অল্প করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। আমি একটা চামচ দিয়ে এই ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হ্যান্ড উইক্স দিয়েও এই কাজটা করতে পারেন। প্রথমে 1 কাপ পরিমাণ পানি সম্পূর্ণটা মিশিয়ে নেওয়ার পর এখানে আমি আরো 1 কাপ পরিমাণ পানি নিয়েছি। এখান থেকেও অল্প অল্প করে দিয়ে দিচ্ছি যতক্ষণ না পারফেক্ট একটা ব্যাটার তৈরি হচ্ছে। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। লবণটা চাইলে প্রথম দিকেও দিতে পারেন, তবে আমার মনে ছিল না তাই এই পর্যায়ে দিয়ে দিলাম। লবণটা দিয়ে দেওয়ার পর আমি আবারও সময় নিয়ে ব্যাটারটা ফেটিয়ে নিব, কারণ এখানে আমাদেরকে একদম লাম্পস বিহীন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা এখনো বেশ ঘন, তাই এখানে আমি আরো কিছুটা পানি অ্যাড করে দিলাম। ব্যাটারের মধ্যে যদি লাম্পস চলেও আসে, তাহলে এরকম একটা চামচ নিয়ে চামচের পিছন দিকটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তাহলেই দেখবেন খুব স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। ব্যাটারটা ঠিক কিরকম পাতলা হবে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চামচটা একটু উল্টো করে ধরলেই দেখতে পারবেন চামচের মধ্যে পাতলা একটা কোটিং পড়েছে। তখনই বুঝতে হবে ব্যাটারটা একদম পারফেক্ট ভাবে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এছাড়াও ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটুকু পাতলা করে তৈরি করে নিয়েছি। আর এই ব্যাটারটা তৈরি করতে আমার মোটামুটি 1.5 কাপ পরিমাণ পানি লেগেছে, 1/2 কাপ পরিমাণ পানি বেঁচে গিয়েছে। পানির পরিমাণটা কিন্তু কম বেশি লাগতেই পারে। এবার এটাকে একটা সাইডে রেখে দিয়ে আমি ডিমের পুরটা তৈরি করে নিব। তার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি কিছু পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা এখানে খুবই অল্প পরিমাণেই লাগবে। তেলটাকে আমি একটু ফ্রাই প্যানের মধ্যে ছড়িয়ে দিলাম। এবার যখন তেলটা একটু হালকা গরম হয়ে এসেছে, ওই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর দেখতেই পাচ্ছেন পেঁয়াজটাকে আমি একটু ছোট করে কিউব করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটাকে তেলের মধ্যে ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। অনেক বেশি ভাজতে হবে না, ঠিক এরকম হালকা ব্রাউন কালার চলে আসলে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এবার সব মশলাগুলোকে কিছুক্ষণের জন্য তেলে একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলোকে একটু সাইড করে নিচ্ছি। এবার এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে এখানে আমি 2টা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। এবার ডিমগুলোকে ভেজে স্ক্রাম্বল করে নিতে হবে। ডিমগুলো যখন এরকম ভাজা হয়ে গিয়েছে, পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি 2টার মতো কাঁচামরিচ কুচি। আর ঝালের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়েও দিতে পারেন। এরপর কিছু পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর একদম শেষ পর্যায়ে এসে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। আপনারা চাইলে এখানে পিৎজা পাস্তা সস অথবা চিলি সসও দিয়ে দিতে পারেন, মানে হাতের কাছে যখন যেটা থাকবে সেটাই দিতে পারেন, খেতে ভালো লাগবে। আমি আজকে টমেটো সসটা দিয়ে দিলাম। সসটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কিন্তু ডিমের পুরটা একদমই রেডি। এবার এই পুরটাকে একটা বাটিতে তুলে সাইডে রেখে দিচ্ছি। এবার পরোটাগুলো তৈরি করে নিব। তার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে কয়েক ফোঁটা সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে পুরো ফ্রাই প্যানের মধ্যে ব্রাশ করে নিচ্ছি। এই পরোটার শীটগুলো তৈরি করার জন্য একদমই কম তেল লাগবে। তেলটা ব্রাশ করে নেওয়া হয়ে গেলে আগে থেকে যে ময়দার ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, সেখান থেকে কিছু পরিমাণে ময়দার ব্যাটার দিয়ে ফ্রাই প্যানটাকে ঘুরিয়ে ব্যাটারটাকে ছড়িয়ে একটা রুটি শেপ আকারে তৈরি করে নিতে হবে। রুটিটা তৈরি করে নেওয়া হয়ে গেলে কিছুক্ষণ এভাবেই রেখে দিতে হবে। কয়েক সেকেন্ড রেখে দিলে দেখতে পারবেন রুটিটা একদম স্বচ্ছ হয়ে গিয়েছে। এরপর রুটিটাকে উল্টে দিতে হবে। রুটিটা উল্টে দেওয়া হয়ে গেলে এবার রুটির সাইডের অংশে পরিমাণ মতো ডিমের পুরটা দিয়ে দিতে হবে। যেহেতু রুটিটাকে ভাজ করতে হবে, তাই রুটির সাইডের অংশে কিন্তু ডিমের পুরটা দিতে হবে, কারণ রুটিটাকে ভাজ করে নিতে হবে। রুটিটা ভাজ করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমি স্প্যাচুলাটা দিয়ে চেপে চেপে সিল করে দিচ্ছি। রুটিটা যেহেতু এই অবস্থায় খুবই নরম, তাই এখানে পানি দিতে হবে না। স্প্যাচুলাটা দিয়ে একটু চাপলেই এটা সিল হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু একটা চামচের পিছন দিক দিয়েও এটা সিল করে দিতে পারেন। এবার এই পরোটাটা ভাজার জন্য এখানে আমি 1/2 চা চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি।
তেলটা দিয়ে পরোটার দুইটা পাশেই খুব সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। এই তেলটা দিয়ে কিন্তু পরোটাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, কারণ এই পরোটাটা ভাজতে একদমই কম পরিমাণে তেল লাগে। চুলা আঁচটা এতক্ষণ লোতে ছিল, এখন বাড়িয়ে মিডিয়ামে করে দিয়েছি। চুলা আঁচটা মিডিয়ামে রেখে পরোটাটাকে উল্টে পাল্টে দুইটা পাশে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব। আর আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন পরোটাটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এই পরোটাটা দেখে কারো বোঝার উপায় নেই যে এই পরোটাটা না মেখে না বেলে তৈরি করা হয়েছে। এই পরোটাগুলো এতটাই নরম হয়ে থাকে, যাদের দাঁত নেই তারাও কিন্তু খেতে পারবে। সারাদিন পরোটাগুলো এরকমই নরম তুলতুলে থাকবে, একটু শক্ত হবে না। প্রথম পরোটাটা ভেজে নেওয়ার পর আমি একইভাবে আরো একটা পরোটা ভেজে নিচ্ছি। প্রথমবার তেল ব্রাশ করে দেওয়ার পর এখানে কিন্তু আর তেল ব্রাশ করতে হবে না। এভাবেই কিন্তু প্রত্যেকটা পরোটার শীট খুব সহজেই খুলে যাবে। শুধু ব্যাটারটা প্রতিবার দেওয়ার আগে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর এই পরোটাগুলোর মধ্যে আমি পুর হিসেবে ডিম ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু সবজি অথবা মাংস ব্যবহার করতে পারেন। এরকম কম তেল মশলায় যদি এরকম মজাদার পরোটা তৈরি করে নেওয়া যায় তাহলে আর কি লাগে বলেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু বেশ অনেকগুলোই পরোটা তৈরি করে নিয়েছি। পরোটাগুলো তৈরি করা যেমন সহজ আর খেতে তো দারুণ মজার হয়। পরোটাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা নরম তুলতুলে, সারাদিনই কিন্তু এরকম নরম থাকবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।